মনে করুন আপনি সকালে উঠে আপনার ব্যাংকে ব্যালেন্স চেক করছেন, বা কোনো কারণবশত আপনি এটিএম এ গেছেন টাকা তুলতে বা ব্যাংকে গিয়েছেন টাকা তুলতে। সেখান থেকে আপনি জানতে যখন পারলেন, আপনি যেন আকাশ থেকে পড়লেন, আপনার মাথায় বাজ ভেঙে পড়লো। বলছে আপনার ব্যাংকে 1 টাকাও ব্যালেন্স নেই, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। আপনার কষ্ট করে উপার্জনের টাকা ব্যাংক থেকে নিমেষের মধ্যে গায়েব হয়ে গেছে, অথচ আপনি সেটা জানতেও পারলেন না। এখনকার সময়ে এটা খুব প্রতিনিয়ত হচ্ছে। এবং এখন যারা প্রতারণা করছে আপনার ব্যাংকের সাথে, আপনাকে ওই ফোন করে ওটিপি চাইবে, সেইটা আর হচ্ছে না। কারণ এটা এখন সবাই জেনে গেছে যে ফোন করে ওটিপি চাইলে আর পাওয়া যাবে না। তাই যারা স্ক্যাম করছে তারা একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে, এবং যার ফলে তারা বিনা ওটিপি চেয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ফাঁকা করে দিচ্ছে। আজকে এরকম 3টে স্ক্যামের কথা বলবো, 3টে ফ্রডের কথা বলবো, যেটা আপনার সাথে ইজিলি হতে পারে। এবং আপনি যদি একটু অসাবধানতা হন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত উপার্জনের টাকা উঠে যাবে, গায়েব হয়ে যাবে। যদি আপনি স্মার্টফোন ইউজ করেন তাহলে তো আরো বেশি করে এটা দেখা উচিত, মানে স্ক্রিন টাচ ফোন, বড় ফোন যদি ইউজ করেন বেশি করে দেখা উচিত। কারণ এই ফোন থাকলেই এই সমস্ত প্রতারণাগুলো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক সমস্ত আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করে থাকি। বিশেষ করে সাধারণ যে সমস্যাগুলো, সেগুলো তার উপায়গুলো বলে থাকি। অর্থাৎ ব্যাংকিং বিষয়ক ভিডিও, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড ভিডিও এবং গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এই চ্যানেলে। তো চ্যানেলটাকে দরকারি মনে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়ি প্রথম যে স্ক্যামটার কথা বলবো, বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন। প্রথম যে স্ক্যাম সেটা হচ্ছে এপিকে বা ম্যালওয়্যার ফাইল মানে ম্যালওয়্যার ফাইল ট্র্যাপ। সেটা কি? অনেক সময় হোয়াটসঅ্যাপে দেখবেন এরকম মেসেজ আছে যে আপনার ইলেকট্রিক বিল বাকি আছে, বা আপনার ক্রেডিট কার্ডের বিল বাকি আছে, বা আপনার ফ্লিপকার্টের কিছু একটা পেমেন্ট হচ্ছে, সেটা মানে অনলাইন প্রোডাক্টের বিল বাকি আছে। মানে যখনই আপনি ক্লিক করছেন পেমেন্টটা করার জন্য, ক্লিক করছেন লিঙ্কে, তারা সেখানে একটা অটোমেটিক অ্যাপ ইনস্টল রয়েছে, সেটা আপনি জানতেও পারছেন। কিন্তু আপনার ফোনে লুকিয়ে লুকিয়ে একটা অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে, যার ফলে সেই অ্যাপের মাধ্যমে যারা স্ক্যামার আপনার ফোনের সমস্ত কিছু স্ক্রিনটা সে দেখতে পাচ্ছে। এই সেইখান থেকে আপনার পিন, আপনার ওটিপি সে অটোমেটিক পেয়ে যাচ্ছে। তার কিন্তু আপনার ফোনটাকে চালানো লাগছে না, আপনি চালাবেন, সে ওখান থেকে বসে দেখতে পাবে। তাই এরকম কখনোই সামান্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোনের মেসেজ থেকে কোনো কিছু বিল পেমেন্ট বা কোনো কিছু আপনার মনে করুন ইলেকট্রিক বিল পেমেন্ট, যে কোনো রকম পেমেন্টের ক্ষেত্রে বা কোনো কিছু লিঙ্ক এলে সেটাকে দেখে নেবেন সেটা জেনুইন কোনো যিনি মানে জেনুইন বটে কিনা, অর্থাৎ সঠিক জায়গা থেকে ওটা আসছে কিনা। সেই জন্য আগে লিঙ্কে ক্লিক করার আগে 10 বার ভাববেন। এটা হলো 1 নাম্বার স্ক্যাম, সেখান থেকে আপনার টাকা উঠে যেতে পারে। 2 নাম্বার স্ক্যাম, যেটা খুব ভয়ঙ্কর স্ক্যাম এবং এখন তো খুব পরিমাণে হচ্ছে এটা, সেই স্ক্যাম কি? সেটা হচ্ছে ফেক ব্যাংক অ্যাকাউন্ট মেসেজ। অনেক সময় এই যে আমি বোর্ডে লিখেছি দেখতে পারেন, লিখেছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক ডিউ টু ইনকমপ্লিট কেওয়াইসি, ক্লিক টু আপডেট। অনেক সময় আপনার ব্যাংক থেকে, মানে ব্যাংকে না, আপনার মনে হবে ব্যাংক থেকে এরকম মেসেজ এসেছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক ডিউ টু কেওয়াইসি, ক্লিক হেয়ার টু আপডেট কেওয়াইসি আপডেট। মানে বলছে আপনার কেওয়াইসি আপডেট করা নেই, তার জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। কেওয়াইসি আপডেট করতে লিঙ্কে ক্লিক করুন। আপনি ভাববেন যে আপনার মনে করুন এসবিআই ব্যাংকে, যে এসবিআই থেকে মেসেজ এসেছে লিঙ্কে ক্লিক করলে আমার কেওয়াইসি হয়ে যাবে, যেতে হবে না, আপনি ফটাক করে ক্লিক করে দিচ্ছেন আপনার স্মার্টফোন থেকে। আপনি নিমেষের মধ্যে ক্লিক করছেন, আমি ভাবছেন না। আমরা যখন স্মার্টফোন চালাই, স্ক্রিন টাচ ফোন সবাই চালাই, কিন্তু সেই ব্যাপারে আমরা অনেকেই কম জানি। যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি আমরা না পড়ি সেটা কি 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 রয়েছে, মাইক্রোফোন অ্যালাউ চাইছে না কি, স্টোরেজ অ্যালাউ চাইছে, সমস্ত রকম লোকেশন, ডাটা, মানে কন্ট্যাক্ট, গ্যালারি সব অ্যালাউ করে দিই, না দেখি না পড়ি অ্যালাউ করে দিই। সেটা করা ঠিক না। আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করছেন আদৌ সেই অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য কি দরকার সেটা আগে দেখে নিতে হবে। সব অ্যালাউ 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 করে দেওয়া সেটা আমাদের গাফিলতি, এবং এটা একটা অভ্যাসে দাঁড়িয়েছে, যার ফলে এই জিনিসটা আরো বেশি হবে। এবার কেওয়াইসি আপডেটের জন্য লিঙ্কে যে আপনি ক্লিক করবেন, আপনি যখন ক্লিক করবেন আপনার স্বাভাবিক ব্যাপার দেখবেন যে স্টেট ব্যাংকের মতো একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে, কিন্তু সেটা ফেক। মনে হবে যে ব্যাংকের কেউ মানে ওয়েবসাইট, কিন্তু সেটা ফেক। আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিলেন, আপনার ভোটার কার্ডের নাম্বার দিলেন, প্যান কার্ড দিলেন, মোবাইল নাম্বার দিলেন, পিন দিলেন, ইওনো অ্যাপ্লিকেশনের আইডি পাসওয়ার্ড, সমস্ত কিছু, মানে যে কোনো যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন সব দিয়ে দেবেন। মানে দেখা গেল ওটিপি চাইছে, আপনি ভাবছেন এটা ব্যাংকেরই তো ব্যাপার, ব্যাংকের ওয়েবসাইটে করছি কেউ আছে, এতে তো ওটিপি লাগবেই, অনলাইনে যেহেতু করছি, দিয়ে দিলেন। তার খানিক পর দেখছেন আপনার টাকা গায়েব হয়ে গেল। আপনি টাকা মানে তখন তো আপনি ভেবে পাবেন না যে আপনার টাকা কি করে গেল। আপনি ভাবেন আমার সাথে কেউ ওটিপি চাইলে কিছু না, হলো কি করে। তখন পরে আপনি বুঝতে পারেন যে এটা এই থেকে হয়েছে। তো এই জিনিসগুলো করার আগে ভাববেন। অবশ্যই মাথায় রাখবেন, ব্যাংক, কোনো ব্যাংক, সেটা সরকারি হোক বেসরকারি হোক যাই হোক না কেন, আপনাকে লিঙ্কে ক্লিক করানোর মাধ্যমে আপনাকে কেওয়াইসি আপডেট করতে বলবে না। যদি কেওয়াইসি আপডেট করতে হয় তাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে আপনি করতে পারেন,
এছাড়াও আপনি ব্রাঞ্চে ভিজিট করে করতে পারেন, কিন্তু কখনো আপনাকে লিঙ্কে ক্লিক করিয়ে কেওয়াইসি আপডেট করার কথা তারা বলবে না। 3 নম্বর স্ক্যাম যেটা রয়েছে, খুব ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলছে, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বা ফেক সিবিআই কল, যেগুলো আপনার প্রতিনিয়ত ঘটছিল। কিরকম? আপনাকে ফোন করছে, বলছে আমি মুম্বাই ব্রাঞ্চ থেকে বলছি, সিবিআই অফিস থেকে বলছি, এবং আপনার নামে এরকম একটা কেস হয়েছে, আপনি আপনার অ্যাকাউন্টে 2000 কোটি টাকা রয়েছে, আপনার অ্যাকাউন্টে 2000 কোটি টাকা ট্রানজেকশন হয়েছে, বা আপনার নামে এই হয়েছে, আপনার নামে গাঁজা পাচার করার মামলা রয়েছে, বিভিন্ন রকম যাই হোক করে মানে হাজার রকম মানে এমন এমন এলিগেশন আপনার নামে দেবে, আপনি তো মানে সেই তখন করেননি, মানে হাত পা ঠান্ডা হয়ে যাবে ভয়, মানে পুলিশের নাম শুনি তো ভয় আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। আপনি ভাববেন এই রে, তাহলে কি হলো, কি করা যায় না করা যায়। তারা আপনাকে ওই ভিডিও কলের মাধ্যমে ঘরে বন্দি করে রেখে দেবে, মানে আপনাকে বেরোতে না, বলে আপনি বেরোলেই কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে। আপনি মানে সাংঘাতিক ভয়, এবার তারা যা যা বলবে সেগুলো করতে থাকবে, তখন আপনার টাকা গায়েব হয়ে যাবে। এই ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারটা আরো বেশি আমার থেকে বেশি আপনারা জানেন, এটা প্রতিদিন এখন খুব খবরে চলছিল, ট্রেন্ডিং ছিল। তো এই 3-4টে স্ক্যাম মোটামুটি যেটা এখন প্রচন্ড পরিমাণে হচ্ছে। এখন মানুষ কিন্তু আপনাকে ওটিপি চেয়ে বোকা বানাবে না, এখন ডাইরেক্ট আপনার ফোন থেকে ডাটা লিক নিয়ে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে, তারপর আপনার সম্মতি নিয়ে, কিন্তু আপনি জানছেন না আপনি কখন সম্মতি দিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো জানতে হবে আপনাকে। এবং অবশ্যই যদি আপনার মনে হয় যে আপনার সাথে কোনো রকম প্রতারণা হয়েছে, আপনার অ্যাকাউন্টের সাথে প্রতারণা হয়েছে, ফ্রড হয়েছে আপনার সাথে, আপনি টাকা লুট হয়ে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে যখন আপনি জানতে পারছেন যে আপনার সাথে প্রতারণা হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে 1930, যেটা সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার, সেখানে কল করে ইনফরমেশন করবেন, একটা কমপ্লেন দায়ের করবেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে CYBER, এটা ওয়াই হবে, cybercrime.gov.in যেটা রয়েছে, ঠিক আছে, এটা CY অফিসিয়াল ওয়েবসাইট, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। cybercrime.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনি কমপ্লেন করতে পারেন। এছাড়াও আপনার ব্যাংককে কিন্তু গিয়ে ইনফর্ম করতে হবে যে আপনার সাথে এরকম প্রতারণা হয়েছে, তখন কিন্তু তারপরে এবার সেটা সাইবার সিকিউরিটি যারা রয়েছে তারা আপনাকে কিন্তু হেল্প করবে সেই টাকাটা পায়ে দেওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই মাথায় রাখবেন, আমার সাইবার ক্রাইম বা আমার সাথে সাইবার ফ্রড হওয়ার আগে আমি কি করে সুরক্ষিত থাকবো, সেই বিষয়গুলো কিন্তু আপনাকেই ভাবতে হবে। তাই অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, এটা একটা সতর্কতামূলক ভিডিও, প্রত্যেকে জানা উচিত। এবং এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় মানুষের সাথে, তারা সবসময় সজাগ থাকুক, যেহেতু এখন ডিজিটাল যুগ এবং ডিজিটালের মাধ্যমে নিমেষের মধ্যে টাকা ফাঁকা হয়ে যেতে পারে, হয়ে যাওয়া সম্ভব। তাই কিন্তু বেশি করে সতর্ক থাকতে হবে, এবং ভিডিওটা শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনার। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলের জন্য নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও বানাই, মানে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করে থাকি। তাই আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।